আদ্যাশক্তি পরাশক্তি যত রকমের শক্তি সৃষ্টি করেছেন বিশ্বব্রহ্মাণ্ডে, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে যত রকমের এনার্জি, ঊর্জা, শক্তি, সিদ্ধি আছে, সব সিদ্ধি, শক্তি, ঊর্জার প্রতীক 64 যোগিনীরা। এই জন্য 64 যোগিনী এত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ 64 যোগিনী মন্দির নবরাত্রির সময় জাগ্রত হয়। এটা খুবই নিশ এরিয়া। এখানে এখনও মাইন্ডলেস পিলগ্রিমেজ ট্যুরিং শুরু হয়নি, খুব কম লোকে জানে। এর খুব একটা পর্যটকদের এর প্রতি আকর্ষণ নেই। বিদেশিরা এসে অবশ্যই এখানে সাধনা করেন। তো হীরাপুর উড়িষ্যায় ভুবনেশ্বরের কাছে যে সবচেয়ে পুরনো, মোস্ট এনশিয়েন্ট, প্রাচীন যে 64 যোগিনী মন্দির আছে, আমি সেখানে যাব। এবং 2 এপ্রিল পূর্ণিমা তিথি এবং হনুমান জয়ন্তী তিথি, এই বিশেষ পুণ্যতিথিতে আমি ওখানে সাধনা করব। কারণ ওখানে আমাদের এই 64 যোগিনীর যে সাধনা, সেটা আমাদের গুরু পরম্পরায় আমরা করেই থাকি। এবং আমরা যেহেতু শ্রীবিদ্যার সাধক, আমাদের এই 64 যোগিনীর সাধনা একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ শ্রীবিদ্যা সাধনা। এবং নবরাত্রিতে এই 64 যোগিনী মন্দির একেবারে চূড়ান্তভাবে জাগ্রত হয়েছে। এই নবরাত্রিতে অষ্টমী তিথিতে আমি পুজো পাঠিয়েছিলাম। ওখানকার যিনি পুরোহিত আছেন তিনি ওখানে পুজো করেছেন আমার জন্য। এবং 2 এপ্রিল হনুমান জয়ন্তীতে আমি নিজে গিয়ে ওখানে সূর্যবেদিতে সাধনা করব, পাঠ করব। এবং যারা এই চিদম্বরমের রুদ্রাক্ষ নিয়েছেন, আপনাদের সকলের জন্য কিন্তু আমি সিঁদুর আর হাতে বাঁধার সুতো নিয়ে আসবো এবং আপনাদের পাঠাবো বিনামূল্যে। 1 পয়সাও আপনাদের লাগবে না। এটা আমাদের একটা গুরু পরম্পরায় আমরা এটাকে সেবা বলে থাকি। এবং কোনো পোস্টাল চার্জও আমি আপনাদের পাঠাতে বলবো না। আপনাদের নাম, ঠিকানা সব আমার কাছে আছে। আমি ফিরে আসব এপ্রিল মাসের ফার্স্ট উইকের শেষের দিকে। আসার পর একটু সেটেল হয়ে নিয়ে আমি আপনাদের কিন্তু এই সিঁদুর আর এই হাতে বাঁধার সুতো পাঠাবো। এটা অত্যন্ত জাগ্রত, পুরো দেবী দুর্গার একটা রক্ষা কবচ বলেই আপনারা কিন্তু এটাকে ধারণ করবেন। বিশেষভাবে এটা কিন্তু আপনাদের একটা সুরক্ষা প্রদান করবে, একটা রক্ষা কবচ হবে। এবং যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এবং যে সময় আসছে, তার জন্য এটা বিশেষভাবে কিন্তু কার্যকর হবে। বাকিরা আমাকে যোগাযোগ করতে পারেন, কিন্তু কতটা আমি পাঠিয়ে উঠতে পারবো আমি বলতে পারছি না, কারণ বহু মানুষকে আমার কিন্তু অলরেডি পাঠাতে হবে।